নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এডুকেশন কালচার হলো একটা প্রিমিয়াম হাব আইটিআই, পলিটেকনিক এবং ভোকেশনাল স্টুডেন্টদের জন্য। আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল আইটিআই 2026-এর চয়েস ফিলিং করার বেস্ট প্রক্রিয়া এবং বিশেষ কৌশল, একদম অফিসিয়াল অ্যাডমিশন গাইড বলতে পারো 2026-এর। পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং পরিচালিত আইটিআই অ্যাডমিশন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক ধাপ হলো চয়েস ফিলিং। অনেক ছাত্রছাত্রী ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও সঠিক কৌশলে চয়েস ফিলিং না করার কারণে পছন্দের সরকারি কলেজ বা কাঙ্ক্ষিত ট্রেডের সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হয়। এই নির্দেশনায় এডুকেশন কালচারের পক্ষ থেকে চয়েস ফিলিংয়ের সম্পূর্ণ নিয়ম ও কৌশল বিস্তারিত আলোচনা করা হলো। আগেই বলে দিই, যারা ভাবছো এই টপিকে আমি প্রচুর ভিডিও দিচ্ছি, ঠিক আছে, তো তোমরা সমস্ত কিছু জেনে নিয়েছো, তারা ভিডিও থেকে চলে যেতে পারো। আমি আগেই বলে দিই, এখনও অবধি তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপে ভুল করেছো, ভুল করেছো, এখনও অবধি মেরিট লিস্ট আসছে না। তাই নিজেরা জ্ঞান দেওয়ার আগে তোমরা জিনিসগুলো জানো, ঠিক আছে? এটা ওয়ার্নিং। তো চয়েস ফিলিং করা ধাপে ধাপে অনলাইন প্রক্রিয়া, স্টেপ বাই স্টেপ। অফিসিয়াল পোর্টাল লগ ইন, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট scvtwb.gov.in, সেখানে যেতে হবে। আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার সেটা ইউজার আইডি হিসেবে ব্যবহার করা হবে এবং পাসওয়ার্ড জন্ম তারিখ দিয়ে পোর্টালে লগ ইন করতে হবে। সেখানে চয়েস ফিলিংয়ের অপশান থাকবে, সেই চয়েস ফিলিংয়ের অপশান তোমাদেরকে নির্বাচন করতে হবে। ড্যাশবোর্ড খোলার পর সেখানে চয়েস ফিলিং বা অনলাইন কাউন্সিলিংয়ের বলে একটা ট্যাব দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে। র্যাঙ্ক এবং যোগ্যতা অনুযায়ী যে সমস্ত গভর্নমেন্ট, পিপিপি এবং প্রাইভেট আইটিআই কলেজ আছে তার তালিকা দেখতে পাবে। 3. পছন্দের কলেজ ও ট্রেড যোগ করা। তালিকা থেকে নিজের পছন্দের আইটিআই কলেজ এবং নির্দিষ্ট ট্রেড যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, কার্পেন্টার ইত্যাদি নির্বাচন করে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। তুমি যত খুশি কিন্তু চয়েস যোগ করতে পারবে, কোনো সর্বোচ্চ সীমা নেই। পছন্দের ক্রমানুসারে সাজানো, সেট প্রেফারেন্স অর্ডার। যোগ করা চয়েসগুলোকে মুভ আপ বা মুভ ডাউন করে সাজান। যে কলেজ ও ট্রেড আপনার সবচেয়ে বেশি পছন্দ সেটিকে 1 নম্বরে রাখুন, এরপর 2, 3, 4 ক্রমানুসারে সাজান। সেভ ও লক চয়েসেস। চয়েস সাজানো সম্পন্ন হলে সেভ চয়েসেসে ক্লিক করুন। নির্দিষ্ট শেষ তারিখের আগে চয়েস পরিবর্তন করতে পারবেন। সমস্ত কিছু যাচাই করে নিয়ে লক চয়েসেস করুন। লক না করলেও নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু লক হয়ে যায়। চয়েস ফিলিংয়ের স্মার্ট কৌশল ও বিশেষ নির্দেশিকা। গুরুত্বপূর্ণ নিয়ম: অটো আপগ্রেডেশন ও সিট বন্টন পদ্ধতি। সিস্টেম সিট অ্যালটমেন্ট করার সময় আপনার চয়েস তালিকায় 1 নম্বর থেকে নিচের দিকে মেলাতে শুরু করে। প্রথমে যে পছন্দের খালি সিট আপনার র্যাঙ্কের সাথে মিলবে সেটি আপনাকে দেওয়া হবে। তাই কম পছন্দের যে কলেজ সেটাকে কখনোই উপরের দিকে রাখবে না। কি বলছি? সিস্টেম সবসময় কি করে, সিস্টেম শুরু করে প্রথম থেকে। ধরো তুমি প্রথমে সাজিয়েছ এপিসি রয় পলিটেকনিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তোমার র্যাঙ্ক হয়েছে 50,000, তার মানে তুমি এপিসি রয় পলিটেকনিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবে না। তার পরে 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 করে দেখা গেল 10 নম্বরে তোমার দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ তোমার রয়েছে, লেট সাপোজ, ঠিক আছে, সেইখানে তুমি পেলে। তো চয়েস সবসময় উপর থেকে নিচের দিকে দেখে, সেই জন্য বলি আমি সবসময় তোমার সবচেয়ে পছন্দের কলেজটিকে প্রথমে রাখবে, তারপরে দ্বিতীয় পছন্দের কলেজটিকে রাখবে, তারপর তৃতীয় পছন্দের কলেজটিকে রাখবে। এইভাবে কিন্তু সাজাবে তোমরা। বা হতে পারে তোমার একটা কলেজ পছন্দ, সেই কলেজেরই তুমি চাইছো যে কোনো ব্রাঞ্চ হলে হবে, সেক্ষেত্রে সেই কলেজের কিন্তু পরপর পরপর ব্রাঞ্চগুলো সাজালে, আবার অন্য কলেজের পরপর ব্রাঞ্চগুলো সাজালে, এরকমভাবে কিন্তু সাজাবে, যাতে কিন্তু তোমাদের যখন র্যাঙ্ক ওয়াইজ মেলাতে শুরু করে যে এই কলেজে সিট ফাঁকা রয়েছে এবং তোমার র্যাঙ্কে সেই কলেজের সিটটি তুমি পাচ্ছ, সেটা যেন তোমার পছন্দের এবং উপরের দিকের কলেজগুলো হয়। এটা কিন্তু তোমাকে দেখতে হবে ভালো করে।
এরকমভাবে কেউ বলবে না ভাই যে পদ্ধতিগুলো বলছি আমি অ্যাডভান্স কাউন্সিলিংয়ে জয়েন বাটনও করেছি, তবুও তোমরা জয়েন করোনি, ঠিক আছে, সেটা তোমাদের বিষয়। তাও আমি ফ্রি অফ কস্টেই তোমাদেরকে প্রোভাইড করব। যদি সেরকম আমি দেখি ফ্রি অফ কস্টেই এবছর আমি চয়েস ফিলিং করিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে, হাজার হাজার ছেলেমেয়েকে জয়েন করতে হবে, ঠিক আছে, তবে গিয়ে না হবে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট কোটা বা জেলা কোটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। কি বলছে, পশ্চিমবঙ্গের সরকারি যে আইটিআই কলেজগুলি রয়েছে, সেই পশ্চিমবঙ্গের সরকারি আইটিআইগুলিতে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ সেই ডিস্ট্রিক্ট থেকে তোমার মাধ্যমিক পাস করবে এরকম স্টুডেন্ট হতে পারে, মাধ্যমিক পাস করেছো এমন স্টুডেন্ট হতে হবে, তবে কিন্তু সেই সমস্ত বাসিন্দাদের জন্য 50% আসন কিন্তু সংরক্ষিত থাকে। এটা ভালো করে বুঝো, ডিস্ট্রিক্ট কোটা বা জেলা কোটা সঠিকভাবে ব্যবহার জানতে হবে। কি বলছে, পশ্চিমবঙ্গের সরকারি আইটিআইগুলিতে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য 50% আসন সংরক্ষিত থাকে। আপনার নিজ জেলার সরকারি কলেজগুলিকে প্রথম দিকে রাখলে কলেজে সিট পাওয়ার বা সুযোগ পাওয়ার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়। ট্রেড প্রায়োরিটি নাকি কলেজ প্রায়োরিটি, যদি আপনার লক্ষ্য হয় একটি নির্দিষ্ট ট্রেড নিয়ে পড়া, যেমন ইলেকট্রিশিয়ান, তবে বিভিন্ন ভালো আইটিআই কলেজের ওই স্পেসিফিক ট্রেডটিকে উপরের দিকে চয়েসে রাখুন। আর যদি লক্ষ্য হয় যে কোনো উপায়ে একটা ভালো সরকারি আইটিআইতে ভর্তি হওয়া, তবে সেই কলেজের বিভিন্ন ট্রেড পরপর রাখতে পারেন। কি বলছি ভালো করে বোঝো, ভালো করে বোঝো। কি বলছি, যদি তোমার লক্ষ্য হয় যে একটা নির্দিষ্ট ট্রেড নিয়েই তুমি পড়াশুনো করবে, যেমন ধরো ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে, সেক্ষেত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টের যে সেরা কলেজগুলি আছে সেই কলেজগুলোতে ইলেকট্রিশিয়ানটাকে চয়েস হিসেবে তুমি রাখতে পারো। আর যদি তোমার মনে হয় যে না, যে কোনো একটা মানে আমার পছন্দের কলেজে আমি যে কোনো ট্রেড পেয়ে গেলেও আমি পড়াশুনো করব, সেক্ষেত্রে তুমি কিন্তু তুমি সেক্ষেত্রে কী করতে পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু একটা ভালো সরকারি আইটিআই কলেজে সেই কলেজের বিভিন্ন ট্রেড পরপর রাখতে পারো। বেশি সংখ্যক চয়েস সিলেক্ট করা, র্যাঙ্ক যদি 10,000-এর বেশি হয়, তবে কখনোই মাত্র 3টে থেকে 4টে চয়েস দিয়ে কিন্তু ছেড়ে দেবে না। অন্ততপক্ষে 20 থেকে 30টা বা তারও বেশি চয়েস সাজিয়ে রাখবে, যাতে কোনো না কোনো রাউন্ডের অ্যালটমেন্ট নিশ্চিত হয়। কি বলছি, অনেক বেশি র্যাঙ্ক হলো, ভাবছো 2-3টে চয়েস দিলেই হয়ে যাবে, হবে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক বেশি সংখ্যক চয়েস দিতে হবে, যাতে তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজটি পাও, ঠিক আছে। গভর্নমেন্ট মোড বনাম আইএমসি আর পিপিপি মোডের পার্থক্য দেখো। গভর্নমেন্ট যেগুলো আইটিআই রয়েছে সেখানে কোর্স ফি অত্যন্ত কম, পুরো কোর্স মাত্র 400 থেকে 600 টাকা লিখেছে, যদিও এটা কিন্তু বাড়বে। আর এটা হচ্ছে দেখো তুলনামূলক বেশি হয় কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে 3,000 থেকে 7,000 লিখেছে, এটা কিন্তু পরিবর্তনশীল। সার্টিফিকেট ও মান দুটোতে কিন্তু একই মান, এনসিভিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত সরকারি সার্টিফিকেট পাবে, এবং তুমি আইএমসি কোটার আন্ডারে বা পিপিপি বা তুমি প্রাইভেট আইটিআই পড়লেও সেই একই অনুমোদিত সার্টিফিকেট তুমি কিন্তু পাবে। ভর্তির অগ্রাধিকারের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে গভর্নমেন্ট আইটিআইয়ের ক্ষেত্রে তোমাদের মেধা তালিকা অনুযায়ী তোমাদের এই চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করেই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়াটা সংগঠিত হয়, এবং আইএমসি বা পিপিপি বা প্রাইভেট আইটিআইয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাধারণ র্যাঙ্ক যেটা জেনারেল র্যাঙ্ক এবং স্পট কাউন্সিলিং এবং ডাইরেক্ট অ্যাডমিশান প্রযোজ্য হয়, ঠিক আছে। চয়েস ফিলিংয়ের সময় যে 5টা ভুল তোমার করা যাবে না। ভুল নম্বর 1, গভর্নমেন্ট কোটার বদলে ভুলবশত আইএমসি কোটাকে কিন্তু কোনোভাবেই 1 নম্বরে রাখবে না। এর ফলে আপনি সরকারি সিট পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও বেশি খরচের আইএমসি সিট পেয়ে যেতে পারেন। বারবার বলছি, 1 নম্বর চয়েসে কখনোই প্রাইভেট গভর্নমেন্ট স্পন্সার্ড এই সমস্ত আইটিআইকে রাখবে না, সব সময় গভর্নমেন্ট কলেজকেই কিন্তু রাখবে। দ্বিতীয় ভুল বলছি, যাতায়াতের সুবিধা না দেখে দূরবর্তী জেলার কলেজ নির্বাচন করুন, যা পরবর্তীতে ক্লাস করতে সমস্যা তৈরি করে, ঠিক আছে। ভুল নাম্বার 3, নিজের অনিচ্ছাকৃত ট্রেডের উপরে চয়েস রাখা, যেমন আপনি ফিটার নিয়ে পড়তে চান কিন্তু প্লাম্বারকে 1 নম্বরে রেখে দিয়েছেন। ভালো র্যাঙ্ক হওয়ায় আপনি প্লাম্বার ট্রেড পেয়ে গেছেন, তখন ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও পছন্দের কিন্তু ট্রেড আপনি পড়তে পারলেন না, এরকম ভুল কিন্তু করা যাবে না। 4,
ভুল 4, লক করার পর শেষ মুহূর্তে আর পরিবর্তন করতে না পারা। তাই লক করার আগে প্রিন্ট আউট বা ড্রাফট ভালোভাবে কিন্তু চেক করে নেবে। এবং ভুল নম্বর 5, অটো আপগ্রেডেশনের নিয়ম না বুঝে প্রথম রাউন্ডে পাওয়া সিট বাতিল করে ফেলা। এইটাই কিন্তু অনেক বড় ভুল। এগুলো নিয়ে আমি আরও ডিটেলসে কথা বলবো। এখন তো এটা চলবে, এই সিরিজটা এখন চলবে, ঠিক আছে। এডুকেশন কালচারের যদি বিশেষ বার্তার কথা বলি তোমাদের, সেটা হচ্ছে যে আইটিআইয়ের ভর্তি প্রক্রিয়া 2026 সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট, ফ্রি গাইডেন্স ও ট্রেড ভিত্তিক সাজেশনের জন্য আমার যে এই ইউটিউব চ্যানেল এডুকেশন কালচার, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আপনাদের সাফল্যই কিন্তু আমার লক্ষ্য। আমার মূল লক্ষ্য হচ্ছে তোমাদেরকে যে কোনোভাবে একটা গভর্নমেন্ট আইটিআই সিট পাওয়ানো 2026-27 শিক্ষাবর্ষে। তাই আমার বলা পদ্ধতিগুলো অবলম্বন করো, অবশ্যই দেখো, নিজেরা অ্যাপ্লাই করো, ভালোই হবে তোমাদের, ঠিক আছে। ধন্যবাদ।